সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বাংলাদেশের একটি বিখ্যাত হাওর হাইল হাওরে। এই মুহূর্তে হাইল হাওরকে অসহ্য রকমের সুন্দর লাগছে বন্ধুরা, আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। আজ হাইল হাওরের পানি এবং আকাশ যেন একসাথে মিশে গিয়েছে বন্ধুরা। আর এমন অপূর্ব সৌন্দর্যের মাঝেই ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে জেলে ভাইয়েরা সমস্ত হাওর জুড়ে ঘোরাঘুরি করে মাছ ধরছেন। আবার কেউ কেউ শখের বসে কিংবা মাছ ধরার নেশা যাদের মাথায় সবসময় ঘুরপাক খায়, তারা এই প্রচণ্ড রোদকে অপেক্ষা করে হাইল হাওরের অপূর্ব সৌন্দর্যের মাঝে কচুরি পানা দিয়ে ছোট ছোট ডিবি তৈরি করে সেখানে বসে বসে কিন্তু আরাম আয়েশে মাছ ধরছেন। আর তাদেরই একজনের পাশে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি, আর আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে এই প্রচণ্ড রোদকে উপেক্ষা করে হাওর হাওরের পানি থেকে কিভাবে এই বায়েরা বড়শি দিয়ে মাছ শিকার করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একটি টান পেয়েছিল এই বাইটি, আফসোস মাছটি শিকার করা যায়নি। বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু বড়শিতে একটি ভালো টান লক্ষ্য করতেছি। বন্ধুরা আপনারাও খুব ভালো করে দেখেন, বড়শির কাঠি কিন্তু পানির তলে যাচ্ছিল, এই মুহূর্তে কিন্তু বাইটি টান দিয়েছে এবং মাছটি কিন্তু সাথে সাথে উঠে আসছে। তো আমরা দেখার চেষ্টা করব বাইটি কি মাছ শিকার করলো। তো বন্ধুরা দেখতে থাকুন। ও মাই গড, এটা তো তারা বাইম মাছ। বন্ধুরা আপনাদের অঞ্চলে এই বাইমকে কি নামে ডাকা হয় একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা মাছটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাজা একটি মাছ হাইল হাওর থেকে শিকার করা হলো এই মাত্র। তো বন্ধুরা যেহেতু এটি বাইম মাছ, তাই এটাকে একটু মাথা যদি নষ্ট করে এটাকে আহত অবস্থায় একটা নিরাপদ স্থানে রাখা হয়, তাহলে কিন্তু মাছটি চলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো বন্ধুরা দেখতে থাকুন, বাইটি কিন্তু আবারও বড়শি হাইল হাওরের পানিতে ফেলেছে। তো দেখা যাক এখন কোনো টান পাওয়া যায় কিনা এবং বাইটি মাছ শিকার করতে পারে কি না। বন্ধুরা আমরা লক্ষ্য করতেছি যে এই মুহূর্তে কোনো প্রকার সামান্য একটু টান পেয়েছিল বাইটি, আরও একটা টান, হ্যাঁ আরও একটা টান, কিন্তু ও মাই গড, এই যে এই মাত্র একটা টানে একটা পুঁটি মাছ, তাজা একটা পুঁটি মাছ হাইল হাওরের পানি থেকে কিন্তু বাইটি শিকার করেছে। মুখে কিন্তু হাসির ছাপ স্পষ্ট। বাইটি এখন তার ওই টুপি জালের ভিতরে কিন্তু মাছটি রেখে দিল। অনেক মাছ ওই জালের ভিতরে আছে, আমি কিছুক্ষণ আগে এসেছি। বাইটি আরো 2-3 ঘন্টা ধরে মাছ শিকার করতেছে এই প্রচণ্ড রোদকে উপেক্ষা করে। আর এইদিকে হাইল হাওরের যে অপূর্ব দৃশ্য বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যে পানি এবং আকাশ যেন আজ একাকার হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে থাকুন, ওই যে আরেকটা টান মনে হয় পাওয়া গেল। উফ, টানটা মিস, মাছ ওই যে আরেকটা টান পাওয়া গেল, আরেকটা টান, দেখা যাক কি হয়। না, এবারও কোনো ভালো রেসপন্স পাওয়া গেল না। বন্ধুরা দেখতে থাকুন আরো কোনো টান পাওয়া যায় কিনা এবং শেষমেশ বাইটি বড় কোনো মাছ শিকার করতে পারে কিনা। কোনো টানই তো লক্ষ্য করা যাচ্ছে না। দেখা যাক, সবুরে মেওয়া ফলে বাইটি এখন বড়শিতে আধার গাচ্ছে। বড়শি ফালানোর পর ও মাই গড, একটা বড় একটা টান মিস হয়ে গেল। আমার মনে হয় এটা বড় একটা মাছ ছিল। বন্ধুরা আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো।